হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা বেড়াতে যাচ্ছি। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আমি শুরু থেকেই বলছি, কালকে রাতের দিকে আমি তারপর আমাদের বাসার যারা আছে সবাই মিলে ছাদে গিয়েছিলাম। হুট করেই ছেলের ধরল ঘুম, তখন আমি ওকে নিয়ে আসলাম, সবাই ছাদে রয়ে গেল। তারপরে কি ওকে আনলাম বাসার মধ্যে, ও ঘুমাতে চাচ্ছিল না, ওকে এক ফিডার দুধ খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ও ঘুম পাড়ানোর পর ঘুমিয়ে গেল। সকাল 6:30টার দিকে ঘুম থেকে উঠেছে। ও ওখানেই আটকে আছে যে মা আর আমার বাকি যারা আছে সবাই ছাদে আছে। কিন্তু আজ সকালবেলা 6:30টার দিকে মা, ছোটো মাসি আর অবন্তী তিনজনে মিলে মামার বাড়ি গেছে, মানে আমার মামার বাড়ি গেছে আর কি। এখন ও ঘুম থেকে উঠেই বলছে আমি ছাদে যাব, দিদা এখনও ছাদে আছে। সবাই তো জানেন যে আমার ছেলের দিদা কী পরিমাণ ভক্ত। তারপর যাই হোক, ও কান্নাকাটি শুরু করলো। এদিকে মাসি তো বের হয়ে গেছে 6:30টার দিকে। আমি ওকে আরেক ফিডার দুধ খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আচ্ছা যাই হোক, ঘুমটুম পেরে ও উঠে গেল আবার 11টার দিকে। সকাল 11টার দিকে ঘুম থেকে উঠেছে, উঠে সেই কান্না যে দিদার কাছে যাব, দিদা কোথায়। তখন বললাম যে দিদা তো মানিকগঞ্জ গেছে, বেড়াতে গেছে, এখন সম্ভব না। তারপরে কি আমি নিচে চলে গেলাম, আমাদের বাসার নিচে। ওইখানে আবার ছাগল গরু আছে, সেখানে অনেকক্ষণ প্রায় 2 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। সেখানে ওকে খাওয়ালাম। খাওয়ানোর পরে আবার বাসায় আসলাম। আসার পরে মা এর মধ্যে অনেকবার ফোন দিয়েছে, ওর সাথে কথা বলছে। যতবারই মা ফোন দিচ্ছে ততবারই ও ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এমনভাবে কান্না করছে আর বলছে, দেখো তো দরজাটা খোলো তো, দিদা মনে হয় এসেছে, দেখো তো দরজাটা খোলো তো, দিদা মনে হয় এসেছে। মানে ও ভাবছে যে মা ছাদের মধ্যেই আছে, ছাদ থেকে নেচে নেমে আসবে। আর একই কান্না, সেটা বলার মতো না। ওর কান্না আর দেখতে পারছিলাম না। তখন আমি বলিনি, আমার ছোট বোন বলছে ও এমনভাবে কান্না করছে, চল আমরা এখন মামার বাড়িতে যাব। তারপরে আর কি, এই যে আমরা সবাই মিলে চলে যাচ্ছি হলো মামার বাড়ি। আমি, বোন, তারপরে আমার ছেলে মিলে সবাই মামার বাড়ি চলে যাচ্ছি। এই যে দেখুন, অলরেডি মামার বাড়িতে পৌঁছে গেছি। এখন দিদা বসে আছে এখানে, ভাই দেখুন মোবাইল টিপছে। আমার ছেলে তো মহা খুশি। ওর কান্না ভরা চোখটা না আর দেখতে পারলাম না। ও এমনভাবে কান্না করছিল, মানে সেটা বলার মতো না। ওর কান্না মানে কীভাবে যে নাক ফুলিয়ে ফুলিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, কান্না করতে করতে ঢেকুর উঠে যাচ্ছিল। এই যে সকাল থেকে ও যতক্ষণ পর্যন্ত মানে আমরা রওনা দেইনি, ততক্ষণ পর্যন্ত ও কান্না করেই গেছে আর কান্না করে গেছে। কান্না একদমই থামছিল না, শুধু কান্না করছিল। ওর কান্নার মুখটা একদমই দেখতে পারছিল না, আর আমিও পারছিলাম না। তারপরে কি, বোনকে বললাম যে চল দুজন মিলে গাবতলী পর্যন্ত যাব, যদি ভিড় দেখি তাহলে আর যাব না, আবার ফেরত আসবো বাসায়। গাবতলী যাওয়ার পরে বোঝা যাবে। কিন্তু ভাগ্য এতই ভালো ছিল যে একদমই ভিড় ছিল না। ঈদের আগের দিন একদমই ভিড় ছিল না, খুবই কম ভিড় ছিল। মানে রাস্তা একবারেই ফাঁকা ছিল। আমরা সবাই মিলে চলে যাই মামার বাড়িতে। এই যে দেখুন, এটা হলো তার পরের দিন। ওই দিন তো এসে খাওয়া দাওয়া করেছি। মা তো তার নাতি পেয়ে খুবই খুশি, নাতি মাকে পেয়ে খুবই খুশি। আর মা আর আমার ছোটো বোন অবন্তী ছাড়া আর কেউ জানতো না যে আমরা ওইখানে যাচ্ছি। আমরা পৌঁছতে রাত 8টা বেজে যায়। সবাই এসেছিল আমাদের মামার বাড়ি। আর সবচেয়ে বড় কথা হলো, দিদা খুবই অসুস্থ ছিল। দিদাকেই দেখতে আসলে আসার উদ্দেশ্য, সবাই মিলে আসলাম দিদাকে দেখার জন্যে। দিদা খুবই অসুস্থ, হাঁটতে পারে না, খুবই কষ্ট করে হাঁটে। যাই হোক, পরের দিন সকালবেলা দেখুন বাজার করে এনেছে, যেহেতু বাড়ি ভর্তি মেহমান, আর স্পেশাল মেহমান, তাই সবাই মিলে
এই যে বাজার টাজার করে আনলো, কী কী আনলো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে চাল, তারপরে বিভিন্ন রকম মশলাপাতি আছে, আলু আছে, সবজি আছে, মাংসের মশলা আছে, সব কিছু মিলিয়েই আর কি ছোটো মামা বাজার করে এনেছে সবাই মিলে একসাথে পিকনিকের মতো খাওয়ার জন্য। আর এদিকে দেখুন রুই মাছ এনেছে, 2টা মুরগি এনেছে। আমি তো মুরগি দেখে প্রথমে ভাবলাম যে এটা হয়তো বা পোলট্রি মুরগি, কিন্তু না, দেখি এটা কক মুরগি, শক্ত শক্ত যেটা আমরা বাসায় খাই সেই মুরগি আর কি। মাছটা কিন্তু বেশ বড় ছিল, আর ঈদের দিন ছিল। এটা এত যে মানে মাছ আর মুরগি পাওয়া যাবে সেটা কল্পনাও করা যায়নি। যাই হোক, যাই এনেছে বেশ ভালো। ছোটো মাসি এটাকে নামিয়ে নিচ্ছে, আর পরবর্তীতে মানে সময় কাটা হবে, কিন্তু সব কিছু একসাথে গুছিয়ে নেওয়া হচ্ছে আর কি। আর এদিকে মামিরা তো সবাই মানে মেজো মামি, ছোটো মামি সবাই রান্নাবাড়া করে নিয়েছে। এখন আমরা সকালবেলা খাবার দাবার খেয়ে তারপর যার যার মতো পিকনিক খাওয়ার কাজে লেগে যাব। আজ এ পর্যন্তই। আশা করি আমার ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।